হ্যালো বন্ধুরা, লোর প্রিন্স একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ সংবিধানের সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য জানবো, সাথে সাথে বাংলাদেশ সংসদ সম্পর্কে। আসুন এক নজরে দেখে নিই। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, উল্লেখ আছে হচ্ছে 11 নং অনুচ্ছেদ, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা গণতন্ত্র সম্পর্কে উল্লেখ আছে হচ্ছে 11 নং অনুচ্ছেদে। সংসদ সদস্যের অযোগ্য হয়েও সংসদের সদস্যরূপে আসন গ্রহণ করলে তাকে অর্থদণ্ড দিতে হয় 1000 টাকা। অধ্যাদেশ জারির 30 দিনের মধ্যেই সংসদ সদস্যদের মাধ্যমে আইনে পরিণত করতে হয়, নতুবা অধ্যাদেশটি বিলুপ্ত বলে ঘোষণা হয় বা অধ্যাদেশটি বিলুপ্ত হয়ে যায়। ভোটার তালিকার বিধান সম্পর্কে উল্লেখ আছে হচ্ছে 121 নং অনুচ্ছেদে। প্রধান হিসাব রক্ষকের পদবি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। মৌলিক অধিকার রহিতকরণ হয় হচ্ছে জরুরি আইন ঘোষণা করলে। জরুরি অবস্থা ঘোষণা হচ্ছে 141 ক অনুচ্ছেদ। সংবিধান সংশোধনের বিধান 142 নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে 145 নং অনুচ্ছেদে। আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে 142 নং অনুচ্ছেদে। প্রথম সংশোধনের উদ্দেশ্য ছিল হচ্ছে 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান, অর্থাৎ আমরা জানি যুদ্ধ অপরাধীদের বা যুদ্ধবন্দীদের বিচারের জন্য প্রথম সংশোধনী বা প্রথম সংবিধান সংশোধন করা হয়। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা প্রচলন হয় হচ্ছে 12তম সংশোধনীর মাধ্যমে। 21(2) ধারায় বলা আছে, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করার প্রজাতন্ত্র কর্মে নিযুক্ত কর্মের প্রত্যেক ব্যক্তির কর্তব্য, অর্থাৎ সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে বলা আছে হচ্ছে 21(2) অনুচ্ছেদে। বাংলা ভাষায় রচিত বিশ্বের একমাত্র সংবিধান হচ্ছে বাংলাদেশ সংবিধান। খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে আওয়ামী লীগের ছিল 33 জন আর বিরোধী দলের ছিল একজন, আমরা জানি সে হলো সুরঞ্জিত সেনগুপ্ত। গণপ্রজাতন্ত্র বা গণতন্ত্রের শ্রেষ্ঠ সংজ্ঞাদান হচ্ছে আব্রাহাম লিঙ্কন। 16 ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হওয়ার সময় যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু, তাই বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু এবং রাষ্ট্রপতি হবেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তফসিল শব্দের অর্থ হচ্ছে বিবরণ, অর্থাৎ তফসিল দ্বারা বোঝায় হচ্ছে কোনো কিছুর বিবরণকে বোঝানো হয়। আসুন জাতীয় সংসদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। কমিটি তাকে 50টি বিল বলা হয়। আইনের খসড়া প্রস্তাবকে বিল বলা হয়, আর সরকারি বিল বলা হয় মন্ত্রীদের দ্বারা উত্থাপিত, আর বেসরকারি বিল বলা হয় সংসদ দ্বারা উত্থাপিত। ওয়াকআউট হচ্ছে সরকারি কোনো সিদ্ধান্ত বা স্পিকারের রুল এর প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসাই হলো ওয়াকআউট, আর সরকারি দলের সদস্যরাও এই কাজটি করতে পারে। সংসদ বর্জন, বয়কট মানে হচ্ছে সংসদ বর্জন, সরাসরি কোনো অধিবেশন বর্জন করা। সংসদ সদস্য সুনির্দিষ্ট দাবিতে স্পিকারের সিদ্ধান্ত বা রুলিং বা সরকারের বিরোধী দলের আন্দোলনের বিরুদ্ধে সংসদ অধিবেশন বর্জন করাই হলো বয়কট। সংসদ ভবন শেরে বাংলা নগরে অবস্থিত। স্থপতি লুই আই খান। 1961 সালে কাজ শুরু হয়, শেষ হয় 82 সালে, আর উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 82 সালের। উদ্বোধন করেন বিচারপতি আবু সাইদ আব্দুস সাত্তার। 1982 সালে 15 ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের 8ম অধিবেশনে বর্তমান ভবনটি প্রথম সংসদ ভবন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রথম ব্যবহৃত হয়। পূর্ব বাংলা আইনসভা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এর জগন্নাথ হল ব্যবহৃত হতো। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় সংসদের অধিবেশন বসে যখন বর্তমান সংসদ ভবন হয় নাই। বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় বা গণভবনে। জাতীয় সংসদের মোট আয়তন 215 একর, আর তলা হচ্ছে 9 তলা, উচ্চতা হচ্ছে 151 ফুট। অতিথি বসতে পারে 56 জন, কর্মকর্তা 41 জন, সাংবাদিক 80 জন, দর্শকের আসন আছে হচ্ছে 430। ট্রেজারি বেঞ্চ বলা হয় সংসদের সামনে বা সংসদে কক্ষের সামনের দিকে যে আসনগুলো সেগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়। সরকারি দলের মন্ত্রী ও নেতৃত্বস্থানীয় সংসদবৃন্দ এখানে বসে থাকেন। স্পিকারের ডান দিকে ট্রেজারি বেঞ্চ অবস্থিত। ট্রেজারি বেঞ্চকে ফ্রন্ট বেঞ্চও বলা হয়। 1989 সালে জাতীয় সংসদ ভবনের স্থাপত্য উৎকর্ষের জন্য আগা খান পুরস্কার লাভ করে। জাতীয় সংসদ ভবন সংলগ্ন লেকটিকে বলা হয় ক্রিসেন্ট লেক। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।